আমরা যে পৃথিবীর উপর হাঁটি, যে মাটিকে আমাদের ঘর ভেবে চিনি, যদি বলি সেই মাটির নিচেই লুকিয়ে আছে আরেকটি অদৃশ্য পৃথিবী, একটা গোপন জগৎ, একটা হলো আর্থ, রহস্যদ্বীপ, রহস্য যেখানে গল্প হয়ে ওঠে। শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীরা পৃথিবীর গঠন নিয়ে গবেষণা করছেন। তারা বলেন পৃথিবীর ভেতরে আছে উত্তপ্ত লাভা, গলিত ধাতু আর অশেষ চাপ। কিন্তু পুরনো কিংবদন্তি আর অদ্ভুত প্রমাণগুলো বলছে এক ভিন্ন গল্প, একটি ফাঁপা পৃথিবীর গল্প। 18 শতকে কিছু অভিযাত্রী দাবি করেছিলেন উত্তর ও দক্ষিণ মেরুর গভীরে রয়েছে বিশাল প্রবেশপথ, এমন এক প্রবেশদ্বার যা পৃথিবীর কেন্দ্রে নিয়ে যায়, যেখানে রয়েছে অজানা সভ্যতা, অদ্ভুত প্রাণী আর অপ্রকাশিত প্রযুক্তি। জুল ভার্নের উপন্যাস জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ শুধুই কি কল্পনা, নাকি তার মধ্যেই লুকিয়ে আছে বাস্তবতার আভাস? শীতল যুদ্ধের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন গোপনে মেরু অঞ্চলে অভিযান চালায়। কিছু স্যাটেলাইট ইমেজে দেখা যায় মেরুর বরফের মাঝখানে অদ্ভুত ছিদ্র। এই ছবি গোপন রাখা হয় দশকের পর দশক। কেন? তারা কি পেয়েছিল সেখানে? অনেকে বলেন পৃথিবীর ভেতর লুকিয়ে আছে এগারথা নামের এক স্বর্গরাজ্য, যেখানে আলো আসে সূর্যের মতো এক কেন্দ্রীয় আগুন থেকে, যেখানে মানুষরা হাজার বছর বাঁচে আর বিজ্ঞান আমাদের চেয়েও অগ্রসর। তিব্বতের সন্ন্যাসীরা আজও এই অভ্যন্তরীণ রাজ্যের কাহিনী ফিস ফিস করে বলেন। বিজ্ঞান আজও এই ধারণাকে অবিশ্বাস্য বলে মনে করে, কিন্তু ভূমিকম্পের অদ্ভুত তরঙ্গ, মেরুর চৌম্বক পরিবর্তন আর ইতিহাসের অমীমাংসিত রহস্য সব কিছুই যেন ইঙ্গিত দেয় অন্য কিছুর দিকে। হয়তো আমরা যতটুকু জানি সত্য তার চেয়ে অনেক বেশি অদ্ভুত। হয়তো একদিন আমরা সেই দরজা খুলব, হয়তো একদিন জানতে পারবো পৃথিবীর অন্তঃস্থলে আসলেই লুকিয়ে আছে এক অচেনা সভ্যতা। ততদিন পর্যন্ত হলো আর্থ থাকবে ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি।